এসেছিলে তুমি, কেঁদেছিল তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সব চলে যেতে হবে। রয়েছি ফেঞ্চুগঞ্জের দৃষ্টি সৌন্দর্য, দৃষ্টিনন্দন মডেল মসজিদ। আর এই মডেল মসজিদ নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সামনে রয়েছেন ফেঞ্চুগঞ্জ গ্রাফিক ডিজাইনের 8তম বেচ মেশনারির একজন স্টুডেন্ট নুমান আহমেদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই মসজিদটা অনেক দিন ধরে কাজ চলতেছে, চলমান, সেই কাজটা কেন শেষ হচ্ছে না, আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে মসজিদটা অনেক দিন ধরে উদ্বোধন না, এটা তো টেকা নিশ্চয়ই বাজেট হয়েছে। কোন গাফলাতির কারণে এটা অন্য, আপনার কিতা মনত হন, আপনার একজন গ্রামবাসী হিসাবে আপনার মতামতটা কিতা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুল ওয়াদ ফাউন্ডেশন। আসলে আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রতিটা উপজেলার ন্যায় আমরা ফেঞ্চুগঞ্জে এই ফেঞ্চুগঞ্জ মডেল মসজিদ কিন্তু অনেক দিন আগে কিন্তু কাজ শেষ হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের গাফলাতির কারণে কিন্তু আজও পর্যন্ত মুসল্লিদের জন্য এই মসজিদটি এখন পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয় না। কী জন্য দেওয়া হয় না, তাদের কোনো আমরা রেফারেন্স পাইছি না কিসের জন্য মসজিদটা খুলিয়া দেওয়া না। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা টিনের মসজিদ আছে, এই টিনের মসজিদে বর্তমানে মুসল্লি হলে অনেক কষ্ট করে নামাজ পড়রা, কিন্তু অত সুন্দর মসজিদ কোটি কোটি টাকা সরকারে ব্যয় করিয়ে ব্যবহার করতাম পারলাম না। প্রশাসনের নিকট কিতা চাইরা? আসলে সব আমরা এনে উপজেলা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম যে এই মসজিদটা অতি দ্রুত যেন মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়, এটাও তাদের প্রতি আমরা আবেদন। ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম আসলে ইতিমধ্যে তিনি যেটা বললেন যে এটা অনেকদিন ধরে কাজ চলতেছে, সেটা আসলে উদ্বোধন হয় না এবং উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে। তো আমরা মনে করি যে প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ জানাই যে যদি এটা উদ্বোধন হয় তাহলে অবশ্যই এই সুন্দর দৃষ্টিনন্দন সুন্দর একটা মসজিদে সবাই এসে উপভোগ করতে পারবে, এখানে এসে আল্লাহকে নামাজ পড়তে পারবে, ডাকতে পারবে, সেজন্য অনেক ভালো হবে, এই জন্য আমরা মনে করি। ধন্যবাদ আপনার সবাইকে।